নমস্কার বন্ধুরা, 2025 সালে বিপত্তারিণী পুজোর স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যেই শনি আর মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। এবারে দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি রয়েছে। 2025 সালে বিপত্তারিণী পুজো কবে, ব্রতের নিয়ম কি, ব্রতের উপকরণ কি, অতিরিক্ত নিয়ম কি, ব্রতের ফল, ব্রত কথা। 2025 সালে বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিনটি হলো ইংরেজিতে 28শে জুন শনিবার আর বাংলাতে 1432 সনের 13ই আষাঢ় শনিবার। 2025 সালের বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তারিখ ও দিনটি হলো ইংরেজিতে 1 জুলাই মঙ্গলবার আর বাংলাতে 1432 সনের 16ই আষাঢ় মঙ্গলবার। এবার আমরা জানব বিপত্তারিণী পুজোর ব্রতের নিয়ম। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করিতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণী পুজো করা হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, শীষ ডাব, নৈবেদ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতা, 13টি দুব্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। অতিরিক্ত নিয়ম: ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজার শেষে ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল, মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফল, মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। বিপত্তারিণী পুজোর ব্রতর ফল: এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। চলুন বন্ধুরা, এবার আপনাদের শোনাই বিপত্তারিণী পুজোর ব্রত কথা। বিদর্ভ দেশের এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবুও তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চা আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখো গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সে ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো।